আসসালামু আলাইকুম। আপনার বাবার সম্পত্তি কি চাচা জ্যাঠা দিচ্ছে না? বলছে আপনার বাবার কোনো সম্পত্তিই পাবে না। আপনার বাবার কোনো কাগজপত্রই কি আপনাকে দিচ্ছে না, দলিল দিচ্ছে না, খতিয়ান দিচ্ছে না এবং কি কোন জমিনে কতটুকু পাবে এটিও বলছে না। কিভাবে আপনার বাবার সকল কাগজপত্র উদ্ধার করবেন, কিভাবে আপনার দাদা দাদুর সম্পত্তি উদ্ধার করবেন, এই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার বাপদাদার সম্পত্তি কতটুকু ছিল এবং আপনার বাবাই কতটুকু সম্পত্তি পাবে এবং কি ওই ডকুমেন্টগুলো কিভাবে উদ্ধার করবেন। প্রথমেই আপনার বাবাই যে সম্পত্তিটুকু মালিক, কতটুকু মালিক তা আপনাকে জানতে হবে এবং কোন দাগে কোন জমিনের মালিক, কোন প্লটের মালিক তা আপনাকে জানতে হবে। এটি জানার জন্য আপনার কাছে যদি কাগজপত্র থাকে তাহলে তো ভালো কথা। আপনি ওই কাগজপত্র দেখেই বলে দিতে পারবেন যে আপনার বাবাই ওই দাগে অতটুকু সম্পত্তির মালিক। এখন আপনি জানলেন না বা আপনার কাছে কোনো কাগজপত্র নাই, আপনার চাচা জ্যাঠা আপনাকে কোনো কাগজপত্রই দিচ্ছে না, কিভাবে আপনি এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন? প্রথমে আপনি যেই মৌজায় সম্পত্তির মালিক, অর্থাৎ যেই গ্রামের সম্পত্তির মালিক, যে পাড়া মহল্লায় আপনি সম্পত্তির মালিক, ওই পাড়া মহল্লায় আপনাকে যেতে হবে। যদি আপনার চাচা জ্যাঠা যদি দেখিয়ে দে তো ভালো কথা, যদি না দেখিয়ে দে ওই পাড়া মহল্লায় গিয়ে ওনাদের জিজ্ঞেস করতে হবে যে আপনার দাদা বা আপনার বাবাকে তো ওই পাড়া মহল্লার মানুষের চিনে, তাই না? ওই পাড়া মহল্লার ওই মানুষগুলোকে বলবেন যে আমার বাবার বা আমার দাদার কতটুকু সম্পত্তি ছিল এবং কোন প্লটগুলো আমার বাবার বা আমার দাদার। ওনারা আপনার ওই প্লটটি দেখিয়ে দিবে। ওই প্লটটি দেখিয়ে দেওয়ার পর আপনাকে একটি নকশা সংগ্রহ করতে হবে। নকশাটা সংগ্রহ করে ওই প্লটটি কত দাগের ভূমি তা আপনাকে জানতে হবে। এখন ওই প্লটটি যত দাগের ভূমি, অত দাগের ভূমিটা আপনি যদি চান, অনলাইনে যদি আপনার ওই মৌজাটা যদি থাকে তাহলে অনলাইন থেকে আপনি ওই খতিয়ানটি সংগ্রহ করতে পারবেন। এখন দেখবেন যে ওই খতিয়ানে আপনার পিতার নাম বা আপনার দাদার নাম বা আপনার দাদুর নাম, তাহলে তো আপনি একটি খতিয়ান সংগ্রহ করতে পারলেন। এখন আপনি ওই খতিয়ানটি যখন পাবেন না, অর্থাৎ ওই খতিয়ানে যখন অন্য ব্যক্তির নাম দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার বাবায় বা আপনার দাদা দাদু ওই সম্পত্তিটা ক্রয় করেছে, তাহলে আপনার ওই দলিলটি সংগ্রহ করতে হবে। এখন ওই দলিলটি কিভাবে সংগ্রহ করবেন? ওই দলিলটি আপনি সাব রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করতে হবে। এখন আপনি জানলেন যে আপনার বাবার ওই ডকুমেন্টগুলো কিভাবে সংগ্রহ করবেন। প্রথমে আপনি ওই প্লটে যাবেন, ওই প্লটে গিয়ে দাগ নাম্বারটা নির্ণয় করবেন। দাগ নাম্বারটা নির্ণয় করার পর যদি এটি অনলাইনে থাকে তাহলে অনলাইন থেকে সংগ্রহ করবেন, যদি অনলাইনে যদি না থাকে তাহলে ভূমি অফিসে গিয়ে ওই দাগটি কার নামে বর্তমানে রেকর্ড রয়েছে তা আপনাকে জানতে হবে। এটি জানার পর আপনি খতিয়ানটি সংগ্রহ করবেন এবং কি যদি দলিল পাতি যদি আপনার কাছে যদি না থাকে তাহলে দলিলগুলো আপনি সংগ্রহ করবেন। এখন দলিল সংগ্রহ করা হয়েছে, খতিয়ান সংগ্রহ করা হয়েছে, এখন আপনার চাচা জ্যাঠা তো আপনাকে ওই সম্পত্তিটি দিবে না বলছে। এখন কি করা? এখন আপনার চাচা জ্যাঠাকে বলতে হবে যে আপনারা যে আমাকে এই কাগজপত্রগুলো দিচ্ছেন না বা দিলেন না, কোনো লাভ হলো? আমি তো এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে পেরেছি। দেখেন আমার বাবা এই খতিয়ানে এতটুকু সম্পত্তির মালিক, এই দলিলে এতটুকু সম্পত্তির মালিক। এটি বলার পর আপনার চাচা জ্যাঠা কি বলে তা আপনাকে শুনতে হবে। এরপরে হচ্ছে আপনার একটি কাজ হচ্ছে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করা। ওয়ারিশ সনদ সংগ্রহ করে যদি তারা ওই সম্পত্তিটা যদি আপনাকে দিয়ে দিতে চায় তো ভালো কথা, বলবেন যে আপনারা আর আমরা মিলে একটি বন্টনামা দলিল করে। তারা যদি এটিতে সম্মতি দেয় তো ভালো কথা, যদি না দেয় তাহলে গ্রাম্যভাবে গ্রাম্য সালিস দরবারের মাধ্যমে চেষ্টা করবেন যে তাদের কাছ থেকে এই সম্পত্তিটি উদ্ধার করা। যদি তারা এতেও যদি আপনাদের সম্পত্তিটুকু যদি বুঝিয়ে দিতে না চায় তাহলে আপনারা একটি আইনি নোটিশ পাঠাবেন, অর্থাৎ একজন লয়ারের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠাবেন। যদি আপনারা এই সম্পত্তিটি বুঝিয়ে না দেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে বন্টনামা মামলা করব। এ কথা বলে একটি আইনি নোটিশ পাঠাবেন। আইনি নোটিশ পাঠানোর পরেও যদি আপনাদের ওই সম্পত্তিটি যদি আপনার চাচা জ্যাঠা বুঝিয়ে না দেয় তাহলে আপনারা একটি বন্টনামা মামলা দায়ের করতে পারেন। এতে করে আপনাদের যে সম্পত্তিটুকু আছে ওই সম্পত্তিটুকু তারা দিতে বাধ্য থাকবে। যে সম্পত্তিটুকু তারা এতদিন দিতে চায়নি ওই সম্পত্তিটুকু তারা আপনাদের ডেকে আনে দিবে। তাই এইভাবে যদি আপনার বাবার বা আপনার সম্পত্তিটুকু উদ্ধার করতে চান তাহলে খুব সহজেই উদ্ধার করতে পারবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকেই এই সম্পত্তি নিয়ে অনেক ফেরাশানের মধ্যে থাকে, অনেক হয়রানির মধ্যে থাকে।